ধন্যবাদ সবাইকে। আজকে আমরা স্টার ডেল্টা কন্ট্রোলিং ডায়াগ্রাম দেখব এবং কিভাবে একটি থ্রি ফেজ ইন্ডাকশন মোটরকে পরিচালনা করা যায় খুব সহজভাবে। তাহলে প্রথমে আমরা দেখব দুটি পার্টে আমি দেখাবো আপনাদের। সেটা হচ্ছে প্রথম পার্টটি হচ্ছে আমাদের কন্ট্রোলিং সার্কিট এবং পরবর্তী পার্টটি হচ্ছে আমাদের ডাইরেক্ট কিভাবে আমরা থ্রি ফেজ কানেকশন দিয়ে মোটরটি পরিচালনা করব। তাহলে আমরা শুরু করছি। প্রথমে আমাদের যে সমস্ত ডিভাইসগুলো লাগবে সেই ডিভাইসগুলি আমরা একটা মেইন সার্কিট ব্রেকার নিব, আর পরে আমরা একটা অফ সুইচ নিব, স্টপ ফোর্স বাটন সুইচ। তারপর আমরা একটা নিব স্টার্ট ফোর্স বাটন সুইচ নিব। তারপর সেখান থেকে আমরা মেইন ম্যাগনেটিক কন্ট্রাক্টর নিব, টাইমার নিব একটি, এটা ডেল্টা ম্যাগনেটিক কন্ট্রাক্টর নিব, থ্রি ফেজ ইন্ডাকশন মোটর নিব, তার সাথে একটা স্টার এমসি নিব। এই হচ্ছে আমাদের 8টি ডিভাইস লাগবে। সেই 8টি ডিভাইসের মাধ্যমে আমরা স্টার ডেল্টা কন্ট্রোলিং ডায়াগ্রামটি করতে পারি খুব সহজে। এর প্রথম ধাপ হচ্ছে আমাদের যে আমরা প্রথমে একটা নিউট্রাল তারকে সংযোগ করব। সেই নিউট্রাল তারটি আমাদের প্রথমে যাবে টাইমারের 2 নম্বর যে টার্মিনাল, অর্থাৎ 2 নম্বর যে পয়েন্ট, সেই পয়েন্টটিতে আমরা দিব। এই যে আমার 2 নম্বর পয়েন্টটিতে আমি কানেকশন দিলাম। নেক্সটে আমরা সেখান থেকে চলে যাব হলো ম্যাগনেটিক কন্ট্যাক্টের A1 টার্মিনালে আমরা সংযোগ করব। তারপর হচ্ছে ডেল্টা যে ম্যাগনেটিক কন্ট্যাক্ট আমরা ইউজ করব তার A1 আমরা সংযোগ করব। সেখান থেকে আমরা চলে যাব স্টার ম্যাগনেটিক কন্ট্যাক্ট যেটি আমরা ব্যবহার করব তার A1 আমরা সংযোগ করব। হচ্ছে আমাদের নেগেটিভ যে লাইন সেটা আমরা সংযোগ করলাম। এখন আমরা ফেজ তারটি সংযোগ করব। মেন লাইন থেকে সার্কিট ব্রেকারে চলে গেলাম। সেখান থেকে আমরা একটি লাইন নিয়ে আসব স্টপ পুশ বাটন সুইচের যে এনসি টার্মিনাল। আমরা জানি যে এই সুইচগুলোর দুটা টার্মিনাল থাকে, একটা এনসি আর একটা হচ্ছে এনও। তাহলে উপরের টার্মিনালগুলো সবসময় এনসি থাকবে, অর্থাৎ নর্মালি ক্লোজ অবস্থায় থাকবে। আর যখন আমি এখানে পুশ করব তখন এটা ওপেন হয়ে যাবে, আর নিচের যে টার্মিনালটা সেটা ক্লোজ হয়ে যাবে। তাহলে এই অবস্থায় যদি আমরা সংযোগ করি তাহলে এখানে কোনো কিছু না করলেও বিদ্যুৎ আমার এই টার্মিনাল আমরা পাবো। তাহলে সেই বিদ্যুৎটি আমরা চলে যাব কোথায়? স্টার্ট যে পুশ বাটন, অর্থাৎ স্টার্টিং যে পুশ বাটন সুইচ, সেই বাটন সুইচে আমরা সংযোগ করব। কিন্তু এখানে আবার আমাদেরকে এনোতে লাগাইতে হবে, কারণ এনোতে যদি আমি টার্মিনালের সংযোগ দিই তাহলে সেটি যখন আমি চাপ দিব তখন এটাকে এনসিতে পরিণত হবে, অর্থাৎ এই টার্মিনাল থেকে বিদ্যুৎ এই টার্মিনালে সংযোগ হবে, অর্থাৎ প্রবাহিত হবে। তখন কি হবে? এই টার্মিনাল থেকে সেটা সরাসরি চলে যাবে আমাদের এই যে টার্মিনালগুলো। অর্থাৎ আমরা যেমন একটা টাইমারের 7 নম্বর পয়েন্ট আমরা লাগাবো, এটা ফেজ তারটি লাগালাম। সেখান থেকে আমি এটাকে 8-এ এর একটা সংযোগ দিলাম, যেহেতু আমরা 8 নম্বরে কয়েলে বিদ্যুৎ পাই। তাহলে সেখান থেকে আমরা চলে গেলাম আমরা যে ম্যাগনেটিক কন্ট্যাক্টের A2-তে আমরা সংযোগ দেব। তারপর এখান থেকে আমরা চলে যাব হচ্ছে এই যে ম্যাগনেটিক কন্ট্যাক্টের, যেটা এখানে দুইটা আমাদের অক্সিলারি পয়েন্ট আছে। প্রথম বা উপরে যেটা থাকবে সেটা হচ্ছে এনসি পয়েন্ট, আর নিচের যেটা পয়েন্ট থাকবে সেটা এনও। তাহলে আমরা এনওতে সংযোগ করব, নর্মালি ওপেন। কেন ওপেন? যখনই এই ম্যাগনেটিক কোনো মেইন কয়েলের ইলেকট্রিসিটি পাবে তখন এখানে ম্যাগনেটিক কয়েলটি অ্যাক্টিভ হবে এবং তার সাথে সাথে এটি অন হয়ে যাবে, এবং তখন এই যে এনওটা এনসিতে রূপান্তরিত হবে। ঠিক আছে, এখন আমরা আরেকটি এই যে পুশ বাটন যে সুইচ আছে সেখান থেকে একটি এনসি টার্মিনালের, অর্থাৎ আউটপুট থেকে আমরা একটা কানেকশন চলে যাব এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের যে এনো প্রান্ত। তাহলে কি হবে? এই অবস্থায় যখন আমি এইখান দিয়ে আমার বিদ্যুৎ, যখন আমি পুশ বাটন সুইচ অন করব তখন এই কয়েলটি, মেইন কয়েলটি কি হবে? বিদ্যুতায়িত হবে, যার ফলে এটি অন হবে এবং এই এনোটা এনসিতে রূপান্তরিত। আর যখন আমি এই পুশ বাটনটা ছেড়ে দিব তখন কি হবে? আমার এখান থেকে, অর্থাৎ এই যে স্টপ পুশ বাটন সুইচ থেকে বিদ্যুৎ এসে এই কয়েলটি এখানে বিদ্যুৎ সরবরাহ করবে। করলে কি হবে? এটা কয়েলটি অলওয়েজ বিদ্যুতায়িত হইতে থাকবে এবং এটি অন অবস্থায় থাকবে। আর যদি আমি যখন এটাকে যখন চাপ দেব তখন এদিকে বিদ্যুৎ কাট হয়ে যাবে, যার ফলে পুরো সিস্টেমটি বন্ধ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এখন আমরা এখান থেকে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের এই 6 নম্বর থেকে, যেহেতু আমরা এটা এনও নরমালি
ওপেন, অর্থাৎ এই অবস্থায় আমরা ডেল্টাতে কানেকশন দেব। এই যে ডেল্টাতে আমরা কানেকশন দিলাম, তাহলে আমার কি ডেল্টা পয়েন্টটি ধরবে যদি এনো। আর এনসি হচ্ছে নর্মালি আমাদের ক্লোজ, অর্থাৎ এইখান দিয়ে আমি যখনই বিদ্যুৎ দেব তখন এইখান দিয়ে বিদ্যুৎটা আমার প্রবাহিত হবে। আমি স্টার্ট পুশ বাটন সুইচ যখন অন করব তখন সরাসরি 8 নম্বর থেকে 5 নম্বর টার্মিনালে বিদ্যুৎ প্রবাহিত হবে। সেই বিদ্যুৎটা কোথায় চলে যাবে? আমার স্টার ম্যাগনেটিক কন্ট্যাক্টে যাবে। তাহলে আমার প্রথমে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটি অন হবে, হওয়ার ফলে এখান থেকে বিদ্যুৎ গিয়ে আমার এই মোটরটিকে পরিচালনা করবে। আর যখনই এটি বন্ধ হয়ে যাবে, যে একটা নির্দিষ্ট সময় পরে, যখন টাইমারটি নির্দিষ্ট সময় পরে 15 সেকেন্ড বা 10 সেকেন্ড বা 20 সেকেন্ড পরে যখন বন্ধ হবে, তখন এই এনসিটা কি হবে? ওপেন হয়ে যাবে। এই এনওটা তখন মানে কানেকশন হতে এনসিতে রূপান্তরিত হবে, আর তখন এখানে এই ডেল্টা সংযোগটি তৈরি হবে। তাহলে এটি হচ্ছে আমাদের কন্ট্রোলিং সার্কিট। এখন আমরা কিভাবে 3 ফেজ লাইন কানেকশন দিচ্ছি, এই অবস্থায় বাকি লাইনগুলো আমরা দেখব। হ্যাঁ, তাহলে আমরা দেখি এখান থেকে আমরা কি করছি। প্রথমে এই যে ফেজ তারটি লাইন 1 L1 তারটি কোথায় চলে যাচ্ছে? আমাদের সরাসরি ডেল্টা L1 টার্মিনালে। তারপর আমরা আবার একটি এই কানেকশনটি দিচ্ছি মেইন কন্ট্যাক্টের L1 এ, দুটি কানেকশন দিলাম। এখন আমরা L2 লাইনটি টানবো। এই যে L2 লাইনটি নিচ্ছি, সেটি কানেকশন সার্কিট ব্রেকার থেকে চলে যাব। আমরা সরাসরি চলে যাবে আমাদের প্রথমে ডেল্টার L2 তে, আবার সিমিলারলি আমরা এখানে এই যে আমাদের মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টের L2 তে আমরা কানেকশন দেব। তাহলে আমাদের দুটা কানেকশন এখানে হলো। তারপর 3 নম্বর লাইনটি এখন নিব। 3 নম্বর লাইনটি ম্যাগনেটিক সার্কিট ব্রেকার থেকে চলে গেল, যাওয়ার পরে আমার চলে যাচ্ছে কোথায়? এই যে ডেল্টা কানেকশনে। আর একটি লাইন যাবে হচ্ছে আমাদের মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টের কানেকশনে, কন্ট্যাক্টে আমরা দিলাম। এখন আমার স্টার কানেকশনটি সংযোগ করতে, তাহলে আমরা কি করব? এইখান থেকে আমরা 3টি লাইন বাইর করব। একটি লাইন যাচ্ছে আমাদের সরাসরি এখানে আমাদের যে ইন্ডাকশন মোটরটি আছে 3 ফেজ, সেই মোটরের U1 এ। এখন আমাদের জানি এখানে মোট একটা 3 ফেজ মোটরের 6টি টার্মিনাল থাকে, 3টি থাকে একদিকে আর বাকি 3টি থাকে একদিকে। তাহলে আমাদের যে প্রথম যে টার্মিনালটা থাকবে, সেই টার্মিনালের সাথে আমরা আমাদের যে মিটার দিয়ে আমরা চেক করব তার সাথে কত নম্বরের কানেকশন আছে, সংযোগ আছে। তাহলে হচ্ছে U1 এর সাথে U2, তার মানে এটা একটা কয়েল। আবার B1 এর সাথে B2, তাহলে B1 এর এক প্রান্ত আর B2 এর এক প্রান্ত মিলে হচ্ছে একটি কয়েল, আর W1 এবং W2 হচ্ছে আরেকটি কয়েল। এখন আমরা দেখব যদি আমরা একটা ডেল্টা কানেকশন করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হয়? ডেল্টা কানেকশনের নিয়ম হচ্ছে আমাদের এই যে U1 এর সাথে W2 লাগাইতে হবে, আর B1 এর সাথে U2 লাগাইতে হবে, W1 এর সাথে B2 লাগাইতে হবে। তাহলে আমরা কি করতে পারি? এটা চেক করার আরেকটা পদ্ধতি হচ্ছে, আমাদের সহজভাবে যদি আমরা দেখতে চাই, তাহলে সেক্ষেত্রে U1 কয়েলটি আমরা আঁকবো, তার দুটি মাথা থাকবে, একটা U1 আর একটা হচ্ছে U2। আবার সিমিলারলি U1 পরে আবার লিখবো B1, এই কয়েলটির আবার শেষ প্রান্ত হলো B2। তাহলে আমার এই যে U1 এর সাথে তাহলে আর হচ্ছে U2, তাহলে U2 আর আমাদের হচ্ছে B1, তাহলে একটা এই যে একটা কানেকশন হবে, ঠিক আছে। একইভাবে W2 আরেকটি কয়েল হচ্ছে আমাদের কত? W1। তাহলে এই তিনটি যদি আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি, তাহলে আমরা দেখা যাচ্ছে 2 কানেকশন হচ্ছে। তাহলে আমরা সরাসরি একটা B1 কানেকশন দিব এবং সেখান থেকে আমরা W1 কানেকশন দেব। তারপর আমাকে এগুলো U2 থেকে আমাদের চলে যাবে কোথায়? আমরা স্টারে চলে যাবে। যে স্টারের L2 তে L3 তে আমরা দিচ্ছি। একইভাবে U2 আরেকটা আমরা স্টার লাইনে কানেকশন দিব, আরেকটা হচ্ছে আমাদের ডেল্টা U2 স্টারের বাকি লাইনটা। 3টি লাইন দিলাম। এখন যদি আমি এখানে শর্ট করে দিই, তাহলে দেখা যাচ্ছে আমার কি এই শর্টটা আমরা এখানে দিতাম, আর এটা ম্যাগনেটিক কন্ট্যাক্টের সাহায্যে আমরা উপরে শর্ট কানেকশন করে দিলাম। এই যে উপরে শর্ট দিলাম, তাহলে আমার প্রথম অবস্থায় কি এটা স্টার মোডে এই মোটরটি চালু হবে। যেহেতু আমার এই লাইন দিয়ে বিদ্যুৎ আসে, তাহলে এই কয়েলটি প্রথমে এনার্জাইজ হবে এবং এখানে ম্যাগনেটিক কয়েলের বিদ্যুৎ ম্যাগনেট তৈরি হয় এবং এটি অন করবে। দ্বিতীয় ধাপে হচ্ছে আমাদের এখান থেকে আমরা ডেল্টা কানেকশনটি দিব, একটি কানেকশন দিলাম। আবার সিমিলারলি এই 2 নম্বরটাতে আমরা কানেকশন দিব, একইভাবে 3 নম্বরে কানেকশন দিব। তাহলে আমাদের ফুল সার্কিটটি এখানে কমপ্লিট হয়ে গেল। তাহলে এইভাবে আমাদের স্টার এবং ডেল্টা কানেকশনটি পরিচালিত হয়। তাহলে সবাইকে ধন্যবাদ, এবং এটি প্র্যাকটিক্যাল করে এবং আপনারা বাস্তবভাবে এটি দেখতে পারেন, এবং পরবর্তী আমরা আরেকটি ভিডিওতে
আমাদের বাস্তবে কিভাবে কাজ করে কন্ট্রোলিং সিস্টেম এবং এই 3 ফেজ কানেকশনটি দিয়ে আমরা একটা মোটর পরিচালনা করব। তো ধন্যবাদ সবাইকে আমাদের এই ভিডিওটি সবাই দেখার জন্য এবং শেয়ার করলে আমরা উপকৃত হব। ধন্যবাদ সবাইকে।